স্বাদ সিন্ধুকে আপনাদের স্বাগতম। বাঙালির পাতে কাতলা মাছের ঝোল এক অমৃত স্বাদ, কিন্তু আজ আমরা আনছি রেস্তোরাঁর স্বাদে কাতলা মাছের হালকা ভাজা ঝোল ঝাল। একদম সহজ পদ্ধতিতে কিভাবে মাছের ঝোলে জাদু তৈরি করা যায় চলুন দেখে নিই। এই রেসিপিতে মাছ থাকবে নরম আর ঝোল হবে সুস্বাদু। প্রথমে 5টি বড় সাইজের কাতলা মাছের টুকরো নিন। এবার আসি মশলার জাদুতে। আধা চামচ রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, লবণ, হলুদ গুঁড়ো এবং আধা চামচ গুঁড়ো মরিচ যোগ করুন। মশলাগুলো হাতে নিয়ে মাছের টুকরোগুলোতে প্রতিটা অংশে ভালো করে মেখে দিন। এভাবে মেখে রাখলে মাছের ভেতরে মশলার ফ্লেভার পুরোপুরি ঢুকে যায়। এবার ম্যারিনেট করা মাছগুলো 10 মিনিটের জন্য একপাশে রেখে দিন। এখন মাছগুলোকে হালকা ভেজে নেওয়ার পালা। প্যানে সামান্য তেল গরম করে নিন। তেল গরম হলে মাছের টুকরোগুলো সাবধানে গরম তেলে ছেড়ে দিন। মনে রাখবেন, মাছগুলো গভীরভাবে ভাজবেন না, শুধুমাত্র 2 মিনিট পর চামচ দিয়ে আলতো করে উল্টিয়ে দিন। এভাবে হালকা ভাজলে মাছ বাইরেরটা সামান্য শক্ত হবে, কিন্তু ভেতরটা থাকবে নরম। ঝোলে দিলে সহজে ভাঙবে না, আবার এর আসল স্বাদও বজায় থাকবে। একই প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিন। তাতে প্রথমে একটি তেজপাতা ও 2 টুকরো দারুচিনি দিয়ে দিন। এগুলোকে বলে ফোড়ন, যা পুরো রান্নায় একটি সুন্দর সুবাস তৈরি করবে। এরপর কাঁচামরিচ ফালি ও পেঁয়াজ যোগ করুন। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে সামান্য পানি দিন। এবার ভেজা মশলা যোগ করুন। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা আর পরিমাণ মতো লবণ। এই বাটা মশলাগুলো পেঁয়াজের সাথে হালকা ভেজে নিন। এখন আমাদের কষানো বা ভুনা করার পর্ব। প্রথমে অল্প পানি দিন, কারণ এখন আমরা গুঁড়া মশলা যোগ করব, তাতে মশলাগুলো পুড়ে যাবে না। এবার 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিন। সুন্দর করে মিশিয়ে কষিয়ে নিন যতক্ষণ না পানি শুকিয়ে তেলটা উপরে উঠে আসে। কষানো হয়ে গেলে এবার বেশ কিছুটা পানি দিয়ে দিন। আমি একটু বেশিই পানি দিচ্ছি, যাতে মাছগুলো এই ঝোলে সুন্দরভাবে সিদ্ধ হতে পারে। এখন ঢাকনা দিয়ে দিন। যখন পানিটা সুন্দরভাবে ফুটতে শুরু করবে, তখন ভেজে রাখা মাছগুলো সাবধানে ঝোলের মধ্যে ছেড়ে দিন। এই অবস্থায় 5 থেকে 7 মিনিট রান্না করুন। এরপর সাবধানে মাছগুলো উল্টিয়ে দিন। উপরে বেশ কিছু কুচি করা ধনেপাতা ছিটিয়ে দিন, যা টাটকা সুবাস যোগ করবে। আবারও ঢেকে দিন। ব্যাস, কিছুক্ষণ পর কড়াই থেকে গরম গরম কাতলা মাছের ঝোল একটি সুন্দর বাটিতে তুলে নিন। তৈরি হয়ে গেল আপনার রেস্তোরাঁ স্টাইলে জিভে জল আনা রেসিপি। এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করুন।